হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর ডল কেকটা আমি ডেকোরেশন করব। এটা মোল্ড ছাড়াই ডল কেক কীভাবে বানানো যায় সেটাই আজকে দেখাবো। কেকটা ছিল আমার 1 পাউন্ডের চকলেট কেক। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। এখানে উপরের যে পার্টটা সেটা আমি কেটে কেটে ফেলে দিচ্ছি। এবার আমি 3টে লেয়ারে কেকটা প্রথমে কেটে নিচ্ছি। এইভাবে কেকগুলো কেটে নিতে হয়। কিভাবে করলাম নিশ্চয়ই বুঝতে পারলে। প্রত্যেকটা লেয়ার আমার সমানভাবে কেটেছে। আমি প্রথমে এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম, দিয়ে কিছুটা ক্রিম দিচ্ছি। এই ক্রিমের সঙ্গে কিছুটা গানাশ মিক্সড করছি। আমি ধীরে ধীরে পুরো ক্রিমটা কেকের চারিপাশে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে লাগাতে অসুবিধা হলে বা প্রত্যেকটা লেয়ারে সমানভাবে ক্রিম পড়ছে কিনা যারা নতুন আছে তাদের পক্ষে জানা সম্ভব নয়, সেক্ষেত্রে পাইপিং ব্যাগের সাহায্যে করবে, অনেকটা ইজি হয়ে যাবে। এখানে আমি সেকেন্ড লেয়ারটা দিলাম, দিয়ে একইভাবে প্রথমে আমি সুগার সিরাপ দিচ্ছি, দিয়ে ক্রিম দিয়ে তার সঙ্গে চকলেট গানাশ মিক্সড করব। আমি সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসটার জন্য কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। এরপর আমি 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে আমি সুগার সিরাপ দিচ্ছি। তারপর এটা আমি ক্রাম কোট করব। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে এর উপর ফাইনাল লেয়ারটা দেব। আমি এখানে দেখাবো আজকের মোল্ড ছাড়া কিভাবে ডল কেক ডেকোরেশন করা যায় এবং খুবই সুন্দর লাগে দেখতে। এরকম অনেক রকমের ডল কেকের ডেকোরেশন আমার ভিডিওতে আছে, আমার চ্যানেলে আছে সেগুলো দেখেও বিভিন্ন ধরনের ডিজাইন সম্বন্ধে আইডিয়া এসে যাবে। এখানে আমি 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করেছি। ক্রিমে আমি রেড কালার আর পিঙ্ক কালার দুটো মিক্সড করেছি, যার জন্য এই কালারটা খুব সুন্দর একটা মিষ্টি কালার এসেছে। সমান পরিমাণে রেড আর পিঙ্ক। এখানে আমি ক্রিম হিসাবে বলতে পারছি না, আমি যতটা ক্রিম নিয়েছিলাম, আপনি কতটা নেবেন তার উপর ডিপেন্ড করছে কালারটা কীরকম আসবে। একটু কম বেশি করে সেটা দেখে নিতে হবে। অনেকে ক্রিমটা খুব বেশি পরিমাণে ব্যবহার করে, আবার কেউ কম পরিমাণে, সেক্ষেত্রে কালারটাও সেইভাবে কম বেশি করে নিতে হবে। এই কাজটা করার সময় একটু টাইম নিয়ে করতে হবে, তাতে ফিনিশিংটা খুব সুন্দর আসে। আমি এখানে একটা ডল নিয়ে নিয়েছি। ডলটা কিন্তু আমি পুরোপুরি ক্লিন করেই নিয়েছি। বসিয়ে দিলাম মিডিলে। এবারে আমি ক্রিম দিয়ে প্রথমে বেসটা বানিয়ে নিচ্ছি। যেখানে আমি ডলের ড্রেস শুরু করব তার জন্য জাস্ট রাফলি আমি ক্রিম দিয়ে নিচ্ছি, তারপরে ডিজাইনটা শুরু করব। এটা আমি R11 নজেল দিয়ে করছি। প্রথমে আমি নিচের দিক থেকে ডিজাইনটা শুরু করেছি। আমি ডলটা সরিয়ে নিয়েছি, কেননা ড্রেসটা উপর থেকে আমি করব, সেকেন্ড লাইন থেকে শুরু করব, তাতে দেখতে আরও সুন্দর লাগবে ড্রেসটা। এইটা করছি যে ভাগটা একটু বেশি ফাঁক আছে নজেলের, সেইটা উপর দিকে রেখেছি। এইবার আমি এটা ঘুরিয়ে ধরে নিলাম, যেটার দিকে কম রয়েছে সেইটা দিয়ে এবার করব, কিন্তু আমি উপর থেকে করছি ডিজাইনটা।
যার জন্য এর ডিজাইনটা একটু আলাদা বার হচ্ছে। খেয়াল করুন, এইটা কিন্তু দেখতে আর এক রকম লাগছে। প্রথম শুরুটা আমি নিচের থেকে করলাম, তারপর থেকে আমি উপর থেকে করছি। এইভাবে ডিজাইনটা একবার ট্রাই করে দেখবেন, দেখতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। ডলটা সরিয়ে না নিলে এই ডিজাইনটা করতে খুব অসুবিধা হতো। আমি ড্রেসটা বানিয়ে নিয়ে আবার ডলটা এর মধ্যে বসিয়ে দেবো। এবারে ডলের গায়ের ড্রেসটা বানাচ্ছি আমি। এটা পাইপিং ব্যাগের সাহায্যও করতে পারেন। জাস্ট ছোট করে কেটে নেবেন আর ছোট ছোট ডট দিয়ে পুরো ডিজাইনটা আমি কমপ্লিট করছি। আমি যে নজেলটা এখানে ইউজ করেছি এর কোনো নাম্বার লেখা নেই, এই কারণে আমি বলতে পারলাম না। এবার ডলটা আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি। আমি নিচের একটা বর্ডার বানিয়ে নিচ্ছি, সেম নজেল দিয়েই করছি। আমি কিন্তু একটু করে টেনে দিচ্ছি, সাইডের দিকে হালকা করে টেনে দিচ্ছি, যার ফলে এই ডিজাইনটা দেখতে আরও সুন্দর লাগে, ছোটো ছোটো পার্লের মতো লাগে। বর্ডারটা আমার কমপ্লিট। এইখানে আমি নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি একটু, তার সঙ্গে হুইপড ক্রিম দুটো মিক্সড করেছি, করে এইটাকে বানিয়েছি। দেখুন কত সুন্দর স্মুথ বার হচ্ছে। এটা ক্রিম হলে কিন্তু এত স্মুথ বার হতো না। এর সঙ্গে গ্লেজ মিক্সড করা আছে। পুরো বর্ডারটা আমার হয়ে গিয়েছে। এবার আমি নামটা লিখছি, এটা চকলেট গানাশ দিয়ে লিখছি, কোনো নজেল নেই এটায়। আমি ছোট ছোট করে হার্ট বানিয়ে দিচ্ছি পুরো কেকটায়, এতে দেখতে কেকটা আরও সুন্দর লাগছে। আমি ডলের গলার হার, হাতের চুড়ি, কানের দুল এগুলো বানিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে। এবারে কয়েকটা সুগার বল নিয়েছি গোল্ডেন কালার, সেইগুলো একে একে বসিয়ে দিচ্ছি। আমি
আমি ডলের ড্রেসের উপরেও কয়েকটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম মোল্ড ছাড়া ডল কেক কিংবা মোল্ডের সঙ্গে ডল কেক অনেকগুলো আমার চ্যানেলে আছে, সেগুলো দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।